আসসালামু আলাইকুম। তোমাদের টিস্যু এবং টিস্যু তন্ত্র অধ্যায়ের অনেক সময় এমসিকিউতে সমস্যা হয়। তো ওই এমসিকিউ যেগুলো সমস্যা হয় বা কনফিউশন হয়, তো এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আমাদের মেইন যে আলোচনার টপিকগুলো থাকবে, যেমন সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, অরীয় এবং জাইলেম কেন্দ্রিক অথবা ফ্লোয়েম কেন্দ্রিক, এগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। ওকে, প্রথমে আসি আমাদের মেসোফিল। মেসোফিল কি? মেসোফিল মূলত যে পাতার যে গ্রাউন্ড টিস্যু আছে, এই পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল টিস্যু। এগুলোতে তোমাদের এমসিকিউ অথবা কতে আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। মেসোফিল টিস্যু কি? এটা পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল মেসোফিল বলা হয়। দেন তারপরে এটা দুই প্রকার আছে। একটা দেখো, দুইটা ভাগে ভাগ করা, একটা বিষম পাতা আর একটা সমপৃষ্ঠ পাতা। তো বিষম পাতা আবার দুইটা আছে, একটা প্যালিসেড আর একটা স্পঞ্জি প্যারেনকাইমা। তো এখন এইটা একটু হালকা দেখে নেবা। দেন তারপরে এখানে দেখো আমাদের গুরুত্বপূর্ণ এরপর টপিক পোটোজাইলেম এবং মেটাজাইলেম। পোটো অর্থাৎ পোটোজাইলেম যেটা যেখানে প্রো পাবা বা আদি পাবা, সেটা হচ্ছে প্রথমের দিকের অবস্থা। অর্থাৎ পোটোজাইলেম এটা কি? যা প্রথমে তৈরি হয় এবং ছোট ছোট গর্ত, মানে সরু সরু গর্ত হবে। মনে করে এই একটা আম, জাইলেম, তো এখানে এই যে গর্ত বা সরু এরকম গহ্বর সৃষ্টি হবে। দেন তারপরে আছে কি মেটাজাইলেম। এটা হচ্ছে মেটা মোটা, তাহলে এটা হবে কি পরে তৈরি হবে এবং এটার গর্ত হবে কি অনেক বড় বড়। মনে করো এটা জাইলেম, তো এর মধ্যে গর্তগুলো থাকবে অনেক, বা গহ্বরগুলো থাকবে অনেক বড় বড়। তাহলে পোটোজাইলেম, এটার গহ্বর থাকবে অনেক সরু, এবং যেটা মেটাজাইলেম পরে তৈরি হয় এটার গহ্বর থাকবে বড়। দেন তারপরে খুবই গুরুত্বপূর্ণ টাইপ দেখো, যে পোটোজাইলেমের অবস্থান, মেটাজাইলেমের অবস্থান এবং কোথায় পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকে এমসিকিউ থাকতে পারে। যেমন দেখো এন্ডার, এটা থাকে কোথায়? কেন্দ্রের দিকে এবং পরিধির দিকে। অর্থাৎ যখন পোটোজাইলেম তার কোথার দিকে থাকবে? কেন্দ্রের দিকে। আর মেটাজাইলেম কোথার দিকে থাকবে? পরিধির দিকে। এবং এটার অবস্থান কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার এরকম আসবে যে এন্ডার কোথায় পাওয়া যায়? কাণ্ডে পাওয়া যায়। কিভাবে মনে রাখবা? খুবই সহজে দেখো, এইদিকে উল্টাবা, অর্থাৎ কয়াকার ডয়াকার দন্তান্ন নিচে, কয়াকার দন্তান্ন নিচে ড, এন কাণ্ড। তাহলে এন্ডার অর্থাৎ ক উল্টাবা, উল্টা প্রসেসে যাবা, দেখবে যে কাণ্ড অলরেডি চলে আসছে। তাহলে আমরা মনে রাখবো কি, যে এন্ডার এটা কোথায় থাকবে? কাণ্ডে। দেন তারপরে আসি এক্সার্ক। এক্সার্ক কোথায় থাকে? প্রোটোজাইলেমের বাইরের দিকে আর কেন্দ্রের ভিতরের দিকে। এখন দেখে এটা কোথায় থাকবে? মূলে থাকবে। তাহলে দেখো এই দুইটার মধ্যে যদি কনফিউশন হয়, তাহলে দেখো এন্ডার্ক এটা অলরেডি মূলে কাণ্ডে চলে গেছে। তাহলে আরেক জায়গায় যেটা আছে কি এক্সার্ক, এটা পরিধি বাইরের দিকে, তাহলে এটা কোথায় থাকবে? মূলে থাকবে। দেন তারপরে আসে কি মেসার্ক। মেসার্ক থাকবে কোথায়? কেন্দ্র এবং পরিধির উভয় দিকে, এবং দুইটাই কেন্দ্র এবং পরিধির উভয় দিকে। এবং এটা কোথায় থাকবে? পাতায়। তোমাদের কোশ্চেন আসবে কাণ্ডে থাকে নিচে কোনটি, অথবা এন্ডার্ক কোথায় পাওয়া যায়? এন্ডার্ক থাকে কাণ্ডে। তাহলে মনে রাখবে কিভাবে? উল্টা যাবা। মেসার্ক থাকে কোথায়? পাতায়। এবং এক্সাক্ট থাকে কোথায়? মূলে। খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। দেন তারপরে আসি জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য। অর্থাৎ ভাস্কুলার টিস্যুর মধ্যে তোমাদের আছে, অর্থাৎ পরিবহন টিস্যুর মধ্যে আছে জাইলেম এবং ফ্লোয়েম। তো খুবই গুরুত্বপূর্ণ জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেমের আবার তিনটা প্রকার আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা। আর এখানে তোমাদের আছে ফ্লোয়েম, যেটা সিবনল, সঙ্গীকোষ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। তো এখান থেকে দেখো, দেন তারপরে জাইলেম দেখো জীবিত, বাট এটা কি মৃত। মানে বর্গীয় জতে কি জীবিত হয় না, বাট এইটা জাইলেম। জাইলেম প্রধানত মৃত, কিন্তু ফ্লোয়েম কি জীবিত। ফ্লোয়েম জীবিত। ওকে। দেন তারপরে দেখো একমাত্র ব্যতিক্রম, অর্থাৎ জাইলেম মূলত মৃত, বাট একমাত্র যেটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমই তোমাদের আসবে যে জাইলেমের জাইলেম টিস্যুর নিচের কোনটি আহ, জীবিত। একমাত্র জাইলেম প্যারেনকাইমে এটা কি জীবিত। দেন তারপরে আছে কি ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু কি? ফ্লোয়েম টিস্যু মূলত জীবিত, বাট এটার একমাত্র মৃত যেটা, সেটা কি ফ্লোয়েম ফাইবার। এবং এটা খুবই মনে রাখবা, পাটের আঁশ, এটা একটা কি বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার, এটা কি মৃত। দেন উপাদান সমূহ, অর্থাৎ এর মধ্যে কি কি আছে? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। দেন ফ্লোয়েমের মধ্যে কি আছে? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। দেন তারপরে কোথায় পাওয়া যায় নগ্নজীবী
উদ্ভিদে কি ভেসেল থাকে না, আর অন্য সবগুলো থাকবে। ব্যতিক্রম কোনটা আছে? নিটাম। তো নিটামই পরীক্ষায় তোমাদের দিয়ে দেবে যে নিটামে নিচের কোনটি থাকে। নগ্নজীবী উদ্ভিদ হওয়া সত্ত্বেও কোনটা থাকে? ভেসেল থাকে। নগ্নজীবী উদ্ভিদে কি থাকে না? সঙ্গীকোষ থাকে না। ছিপনলে, আচ্ছা এটা দেখো, পরিণত ছিপনলে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে পরিণত ছিপনলে নিউক্লিয়াস থাকে না। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আসতে পারে। ছিপনলে নিচের কোনটি থাকে না, অর্থাৎ পরিণত, এটা কিন্তু পরিণত বলছে, অর্থাৎ যখন প্রাপ্ত হয়ে যাবে আর কি, তখন সে হবে তখন কি হবে? এই ছিপনলের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না। দেন তারপরে এই যে জাইলেম, এটা কি করে? এটা মূল থেকে পাতা পর্যন্ত পানি এবং লবণ পরিবহন করবে, অর্থাৎ এটার দিক হবে কোন দিকে? উপরের দিকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী। দেন তারপরে আছে পাতায়, অর্থাৎ ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েম দেখো, পাতায় যে খাদ্যগুলো প্রস্তুত হবে সেটা সম্পূর্ণ দেহে, অর্থাৎ নিচে উপরে সব দেহে, অর্থাৎ সম্পূর্ণ দেহে পরিবহন করবে। এই জন্য এটার দিক কোন দিকে? উভমুখী, অর্থাৎ সব দিকে এর বিস্তার থাকবে, অর্থাৎ পাতায় খাদ্য তৈরি হবে এবং সেটা সম্পূর্ণ দেহে ছড়িয়ে দেবে। তাহলে জাইলেম কি করে? অর্থাৎ পানি বা খনিজ লবণ, তাহলে এটা কি মনে রাখবা? যা পানির মতো মনে রাখতে পারো, যা পানি, অর্থাৎ জাইলেম কি করবে? পানি পরিবহন করবে এবং লবণের সাথে থাকবে। আর ফ্লোয়েম কি করবে? পাতায় যে তৈরি হবে খাদ্য সেটা সম্পূর্ণ দেহে ছড়িয়ে দেবে। এবং এখান থেকে আরো গুরুত্বপূর্ণ ছিল যে পরিণত ছিপনলে কি থাকবে না? নিউক্লিয়াস থাকে না। ফ্লোয়েম কি? ফ্লোয়েম জীবিত, আর জাইলেম কি? মৃত। বাট এটার মধ্যে একমাত্র যে ব্যতিক্রম আছে এখান থেকে, অর্থাৎ তোমাদের খ নম্বরে পার্থক্য আসতে পারে, অথবা এখান থেকে তোমাদের এমসিকিউ 100% থাকবে। দেন তারপরে আসি, এই চিত্রগুলো দিয়ে তোমাদের বলবে যে এই যে মুক্ত সমপার্শ্বীয়, অথবা এখানে দেখো আছে বদ্ধ সমপার্শ্বীয়, এগুলোর উদাহরণ তোমাকে দিয়ে বলবে যে এটা উদাহরণ নিচের কোনটা। দেখো এখানে আমরা দিয়েছি চিত্র সহ যে সমপার্শ্বীয়। তো এখানে আবার দুই প্রকার আছে, একটা আছে গিয়ে মুক্ত সমপার্শ্বীয় আর একটা কি বদ্ধ সমপার্শ্বীয়। দেখো জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে মধ্যে যদি ক্যাম্বিয়াম থাকে, দেখো কি বলছে? জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে কি থাকবে? ক্যাম্বিয়াম থাকে। উদাহরণ কি? দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীর কাণ্ড। দেখো এই যে এই চিত্রটার দিকে দেখো, উপরে আছে কি ফ্লোয়েম, নিচে আছে কি জাইলেম। দেখো মাঝখানে আছে আমাদের ক্যাম্বিয়াম। তো মাঝখানে ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে সেটা কি হবে? মুক্ত। আর যদি মাঝখানে ক্যাম্বিয়াম না থাকে তাহলে সেটাকে কি বলা হবে? বদ্ধ। দেখো পরের চিত্রটা, যে এটার কি মাঝখানে কি কোনো ক্যাম্বিয়াম আছে? নেই কো, তার মানে কি এটা বদ্ধ। তাহলে আমরা যেটার মাঝখানে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি কি থাকে? ক্যাম্বিয়াম থাকে, তাহলে সেটা কি হবে? মুক্ত সমপার্শ্বীয়। এবং যদি মাঝখানে ক্যাম্বিয়াম না থাকে তাহলে সেটা কি? বদ্ধ সমপার্শ্বীয়। উদাহরণ কি মনে রাখবো? যে মুক্তোর ক্ষেত্রে দ্বিবীজপত্রী এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড, এবং যেটা তোমাদের বদ্ধ সেটা কি থাকবে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। দেন তারপরে আসি সমদ্বিপার্শ্বীয়, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ উদাহরণ, অনেক বারবার কোশ্চেন আসে যে সমদ্বিপার্শ্বীয় উদাহরণ নিচের কোনটা? লাউ, কুমড়া, শশা। খুব ভালোভাবে একটু মনে রাখবা, লাউ, কুমড়া, শশা সবই কি সবজি, লাউ, কুমড়া, শশা। তাহলে দেখো সমদ্বিপার্শ্বীয় কি? সমদ্বিপার্শ্বীয়ের ক্ষেত্রে তোমাদের ক্যাম্বিয়াম থাকবে, দেখো, অর্থাৎ কই গেল, হ্যাঁ, ক্যাম্বিয়াম থাকবে দুই সাইডে। দেখো এটার মূল স্ট্রাকচারটা একটু দেখো চিত্রের দিকে, বাইরের দিকে থাকবে কি বহিঃফ্লোয়েম, দেখো এই সাইডে আছে কি, এটা বাইরের দিকে আর এটা ভিতরের দিকে, অর্থাৎ এদিকে ভিতরের দিক আর এটা বাইরের দিক। তাহলে বাইরের দিকে কি বহিঃফ্লোয়েম, আর ভিতরের দিকে থাকবে তাহলে কি অন্তঃফ্লোয়েম। দেন তারপরে কি বহিঃক্যাম্বিয়াম, অন্তঃক্যাম্বিয়াম, মাঝখানে থাকবে কি জাইলেম। অর্থাৎ বহিঃফ্লোয়েম, দেখো আমরা এখানে অনুক্রমটা দিয়ে দিছি, বহিঃফ্লোয়েম, তারপরে কি বহিঃক্যাম্বিয়াম, তারপরে কি থাকবে জাইলেম যার বিস্তৃতিটা কি অনেক বেশি, তারপরে কি আসবে অন্তঃক্যাম্বিয়াম, তারপরে অন্তঃফ্লোয়েম। তোমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমদ্বিপার্শ্বীয় উদাহরণ নিচের কোনটি নয়, বা সমদ্বিপার্শ্বীয় উদাহরণ নিচের কোনটি। তোমরা চিত্রটা প্লাস এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। দেন তারপরে আসি অরিও। অরিও যেটা, এটা বৃত্তের মতো, দেখো এটা দেখতে অনেকটা বৃত্তের মতো এবং খুবই সাজানো গোছানো আছে। তো অরিও যেটা, অরিও এটা কি করবে? জাইলেম এবং ফ্লোয়েম পৃথক পৃথক ব্যাসার্ধে অবস্থান করে। দেখো এই যে ফ্লোয়েম এবং জাইলেম দুইটা কি আলাদা আলাদা অবস্থানে অবস্থান করছে না? এই জন্য এটাকে কি বলা হবে? অরিও।
তো এটা খুব সুন্দরভাবে সাজানো থাকবে এবং এটার অবস্থান কোথায়? মূলে, অর্থাৎ অরিও কোথায় পাওয়া যাবে? মূলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে কি কত থাকবে? 2, অর্থাৎ 5 এর থেকে কম 2 থেকে 6টি, এবং একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কয়টি পাওয়া যাবে? 6 এর অধিক, 6টি, অর্থাৎ একে পাওয়া যাবে, অর্থাৎ একবীজপত্রীতে পাওয়া যাবে কম, আর দ্বিবীজপত্রীতে পাওয়া যাবে, সরি, একবীজপত্রী উদ্ভিদে কি পাওয়া যাবে? অধিক, অনেক, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে কি? কম, অর্থাৎ 5 থেকে কম, 6 থেকে বেশি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে থাকবে, তোমরা দেখে নেবা। দেন কেন্দ্রিক, যে কোনো একটি উপাদান কেন্দ্রে, অন্যটি কি? বাইরে। অর্থাৎ মনে করো জাইলেম যদি ভিতরে হয় তাহলে সেটা কি হবে? জাইলেম কেন্দ্রিক, আর ফ্লোয়েম কি? বাইরে থাকবে। আর যদি ভিতরে থাকে ফ্লোয়েম, তাহলে বাইরে থাকবে কি? জাইলেম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ফ্লোয়েম কেন্দ্রিক। তো এখানে বলা হয়েছে কি কেন্দ্রিক, যে কোনো একটি উপাদান যদি কেন্দ্রে থাকে, অন্যটি কি থাকে? তার চারদিকে, দেখো চিত্রের দিকে ঘিরে আছে, তাহলে ঘিরে রাখে। এরা সবসময় কি বদ্ধ? বদ্ধ কেন? দেখো একটাকে ঘিরে অন্য কি রয়েছে, এবং এখানে কি কোনো ক্যাম্বিয়াম আছে? নেই। তাহলে আসতে পারে তোমাদের যে কেন্দ্রিক, এটা কোন ধরনের কোন ধরনের? এটা বদ্ধ। সম জাইলেম কেন্দ্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিক খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তো জাইলেম কেন্দ্রিক কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা, দেখো জাইলেম যেটা কেন্দ্রিক, এটা হেডোসেন্ট্রিকও বলা হয়। তো এটা আমরা মনে রাখতাম যে হাজি, কি মনে রাখবা? হাজি, অর্থাৎ জাইলেম কেন্দ্রিক, হেডোসেন্ট্রিক। এবং এইচপি, অর্থাৎ এটা যেটা মনে রাখবে এইচপিএলএস, এটা কি? হেডোসেন্ট্রিক, হেডোসেন্ট্রিক। দেন তারপরে কি? পিতে টেরিস, এবং এলতে কি? লাইপোডিয়াম, এবং এসতে কি হবে? সেলাজি নেলা। কি মনে রাখবা? এইচপিএলএস, অর্থাৎ হাইড্রোসেন্টিক, টেরিস, লাইপোকোডিয়াম, এবং আরেকটা কি? সেলেজি নেলা। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আসবে নিচের কোনটি জাইলেম কেন্দ্রিক, নিচের কোনটি জাইলেম কেন্দ্রিক নয়। দেন তারপরে আসে কি? ফ্লোয়েম কেন্দ্রিক। এটাকে লেপ্টোসেন্ট্রিকও বলা হয়, লেপ্টোসেন্ট্রিক, অর্থাৎ এটার কি থাকবে? ফ্লোয়েম থাকবে কেন্দ্রে। যখন এই যে দেখো এটা দেওয়া আছে, এবং এটা দুইটা আছে, একটা ডিওয়াই, অর্থাৎ এটা মনে রাখবা ডাই বা ডিওয়াই। কি মনে রাখবা? অর্থাৎ এখান থেকে তোমরা একটা মনে রাখবা, দেখবা অন্যটা অলরেডি হয়ে গেছে। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা তোমাদের দিয়ে দেই, যেটা এপিবেলেমা। এপিবেলেমা, এপিবেলেমা কোথায় পাওয়া যায়? এপিবেলেমা, বেলেমা এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মূলে। তো কিভাবে মনে রাখবা? দেখো এখানে ম আর এখানে ল আছে, তাহলে মূল। এটা কোথায় পাওয়া যাবে? মূলে পাওয়া যাবে। দেন পরীক্ষার জন্য কিছু থাকবে তোমাদের, যেমন বাস্ট ফাইবার, এটা কি? সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত কি? ফাইবার, এবং উদাহরণ কি? পাটেরাস। পাটেরাস কি? এক ধরনের বাস্ট ফাইবার। দেন ভেসেল বিহীন আবৃতবীজী পরিবার কোনটা আছে? মনে করো তুমি যে উইন্টার, উইন্টার মানে কি? শী- শীতকাল। তো এই ক্ষেত্রে কি করবা? যে উইন্টার, উইন্টারের ক্ষেত্রে তুমি মনে করো যে বাইরে বের হয়েছো, কয়টা টস নিবা? 4টা টস। দেখো টেটটা, এবং এখানে আছে টস, তাহলে উইন্টারে কি করছো? তোমরা 4টা টস নিয়ে রাত্রে বের হয়েছো। উইন্টার, টেট্টা, এবং টস। তাহলে এটা কিভাবে মনে রাখবা? ভেসেলবিহীন যে আবৃতবীজী পরিবার, উইন্টার, অর্থাৎ রাত্রে ক্ষেত্রে কি করছো তোমরা? আহ 4টা টস নিয়ে বের হয়েছো। দেন তারপরে ভেসেল যুক্ত নগ্নজীবী উদ্ভিদ কোনটা? নিটাম, খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাসি ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র কোনটা আছে? এটা হচ্ছে গিয়ে তোমার ভাস্কুলারের অপর নাম, যেটা জাইলেম এবং ফ্লোয়েম। যেমন মূল অরিও, মূল, অর্থাৎ মূলে থাকবে কি? অরিও, এবং কাণ্ডে থাকবে কি? সংযুক্ত। তো মূল, এটা যেটা এক্সার এন্ডার্ক, এন্ডার্ক বলছিলাম, এভাবে উল্টা দিকে যাবা, তাহলে সেটাকে মনে রাখবা কাণ্ড। আর এক্সাক্ট যেটা, সেটা থাকবে কোথায়? মূলে। আর যেটা মেসাক, সেটা থাকবে কোথায়? পাতায়। তো এটা একটু মনে রাখবা। দেন তারপরে আমরা কিছু এমসিকিউ দিয়ে দিছি, যেমন দেখো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল টিস্যু। বিষম পাতা, পৃষ্ঠ পাতার মেসোফিল টিস্যু কোন কোন কোষ এ বিভক্ত? এটা হচ্ছে তোমাদের কি? প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা। কাণ্ডের ভাস্কুলার বান্ডলে প্রোটোজাইলেমের কেন্দ্রের দিকে, এবং দেখো প্রোটোজাইলেম আছে কোথায়? কেন্দ্রের দিকে, এবং মেটাজাইলেম আছে কোথায়? বাইরের দিকে। তাহলে পরে দেখো এটা কিভাবে, এটা কোন, কিভাবে তাহলে কি হবে? এটা হবে তোমাদের এন্ডার্ক, অর্থাৎ কাণ্ড। এখানে আছেই কি? কাণ্ড। দেন তারপরে বলা হয়েছে কি? মূলে ভাস্কুলার বান্ডেলের অবস্থান কোথায়? এক্সার্ক।
মূল কোথায় গেল? গ নম্বর দেখো এটা এক্সাক্ট। জাইলেম টিস্যুর একমাত্র দেখো জাইলেম টিস্যুর একমাত্র জীবিত জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েম টিস্যুর একমাত্র মৃত কোটা ফ্লোয়েম ফাইবার। দেন তারপরে পাশে পাটের আছে এক ধরনের কি বাস্ট ফাইবার। কোন নগ্নবীজী উদ্ভিদের কি থাকে জাইলেম টিস্যুতে? ভেসেল থাকে। এটা কি? নিটাম। দেখো এখানে কোনটা হবে তাহলে? এটা গ নম্বর। নিচে উল্লেখিত কোন আবিতবীজ উদ্ভিদের গোত্রে ভেসেল থাকে না? ভেসেল থাকে না বলছিলাম কি উইন্টার। চারটা টস নিয়ে বের হবা, তাহলে দেখা যাচ্ছে উইন্টার আছে। দেন তারপরে আছে কি পরিণত সিগনালে নিচের কোনটি অনুপস্থিত থাকে? এটা কি বলছিলাম? এটা বলছিলাম যে তোমাদের নিউক্লিয়াসে পরিণত নিউক্লিয়াস সিগনালে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কিরকম? একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল বদ্ধ, সম, পার্শ্বীয়। প্রথম দিকে তোমাদের দেখাইছি। লাউ, কুমড়া, শসায় কি থাকে? সমদ্বি পার্শ্বীয়। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এগুলো দেখতেই হবে। ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম পৃথক পৃথক ব্যাসার্ধে অবস্থান করে। কোনটা বলছিলাম? জাইলেম, ফ্লোয়েম পৃথক পৃথক অবস্থানে ব্যাসার্ধে অবস্থান করে। কোনটা? এটা হচ্ছে তোমাদের অরিও। একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম এবং ফ্লোয়েম সাধারণত কতটি থাকে? একবীজপত্রী উদ্ভিদে থাকবে 6টার বেশি। দ্বিবীজপত্রী উদ্ভিদের কি থাকবে? 5-এর কম, অর্থাৎ 6 থেকে বেশি। টেরিস এবং লাইপোকন্ডিয়াম লাই লাইকোপোডিয়াম হ্যাঁ কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে? দেখো এইচপিএলএস অর্থাৎ হেডোসেন্ট্রিক। হেডোসেন্ট্রিক এখানে কোথায় আছে? অর্থাৎ জাইলেম। দেন তারপরে আছে কি ড্রাসিয়ানা এই উদ্ভিদে কোন ধরনের কেন্দ্রিক ভাস্কুলার? বলছিলাম ডিওয়াই। ডিওয়াই থাকবে কোনটা? এটা থাকবে ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক ওখানে কোনটা আছে? দেখো এই যে একটা আছে লেপ্টো, অর্থাৎ ফ্লোয়েম কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক যেটা সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে জাইলেম অর্থাৎ সংযুক্ত ভাস্কুলার ক্ষেত্রে নিচের কোনটা কোনটা হবে? অর্থাৎ জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান করবে এবং কি থাকবে? এটি সাধারণত কাণ্ডে দেখা যায়। জাইলেম ফ্লোয়েম পৃথক পৃথক ব্যাসার্ধে পর্যায়ক্রমে থাকে? নো। তাহলে অ্যান্সার হবে কি 1 ও 2। তো এই যে এমসিকিউ গুলো এবং ওকে আরো এখানে এমসিকিউ দেওয়া আছে 2টা, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। আশা করি তোমাদের এই পিডিএফটা আর পড়লে পরে তোমরা এখান থেকে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় খুব ভালোভাবে এখান থেকে এমসিকিউ আসলে দিতে পারবা। তোমরা এরকম টিক্স এবং সহজ সহজ টিক্সের মাধ্যমে সকল ধরনের এমসিকিউ বা বইয়ের সবকিছু পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে তোমাকে, যেন তুমি পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।